রাস্তায় যাতায়াতের লোককে বলবো এইগুলো আমার লোক, মানে পরের বাপকে বাপ বলে দাও। যদি দম থাকে যেখানে চ্যালেঞ্জ সেখানে নাও না কি। আর আমি যদি একবার নাবি আশা রাখি একদিন জাম থাকবে। কথা বুঝে আসছো তো নাকি? কিন্তু না, নিরীহ মানুষকে কষ্ট দিয়ে কাজ আমরা করতে চাইছি না। তাই আশা করছি এখানে যতজন আছে এরা সব রোজাদার, এরা জানে পথচারী মানুষের উপরে কষ্ট দিলে আল্লাহ রসুল নারাজ হবে। এদেরকে দিতে আমি কি শিখাবো? এরা আমার রসুল্লাহ মাননেওয়ালা, এদেরকে কোনো মোল্লা সাহেবদের শিখাতে লাগে না। আমার রসুল বলেছে রাস্তায় পড়ে থাকা জিনিসকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে মানুষের কষ্টদায়ক রাস্তা যেন নিরাপদে থাকে। এটাও একটা ইবাদত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো রাস্তা জাম করতে পারে না। এই মেসেজ তোমাকে যে দিচ্ছে সে ভুল দিচ্ছে। সে আমাদের এই মাহফিলকে সে হয়তো পছন্দ করছে না, এটা হতে পারে। কোনদিন হতে পারে না আমার ছেলেরা রাস্তা জাম করে রাখবে। আর যদি কেউ রাখে সে কখনো মোহাম্মদ রসুলের প্রকৃত উম্মত হতে পারে না। রসুল্লাহ বলেছে রাস্তায় কখনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দাও, তাহলে মানুষ যাবে। রাস্তা কেন করা হয়েছে? মানুষের যাতায়াতের জন্য, ঠিক তো নাকি? তাহলে আশা করছি সব ছেলে ভালো ছেলে, বিছখানে টুকবে না পারে। এমনি কথা বুঝে আসছো তো নাকি? রোজার মাঝে কথা বলতে খুব কষ্ট হয়, আবার মাঝখানে যদি টুকে দেয় অন্যদিকে কথা চলে যাবে না। তো ভাই আমি যে কথা বলছিলাম, আল্লাহ রসুল ইয়াসরিফে গেলেন, তাহলে মক্কায় সন্ত্রাসরা জুলুম করলো, নবী পাক মক্কা শরীফ থেকে ইয়াসরিফ চলে গেলেন মদিনা শরীফে। সেই মদিনাকে যারা ভালোবাসবে নবী বলছেন তাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখানে একটা জিনিস শিখাতে চাইছি, ভালোবাসুন তো আমাদের। আপনারা মানেন তো আমরা নবীর বংশের আওলাদ? আমার দাদা হুজুর নবীর বংশের আওলাদ মানেন তো? দাদা হুজুরের 5টা ছেলে হায়াতে সংসার করেছে, তেনার আরো ছেলে ছিলেন শিশুবেলা ইন্তেকাল হয়েছে। 5টা হায়াত ও সংসার হয়েছে, তিনাদের 32টা ছেলে, আমরা 32টা চাচা। তা ছোট হুজুরের নসেজো সাহেবজাদা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুরের ছেলে আমি, অর্থাৎ দাদা হুজুরের ছোট ছেলে জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর, তিনি কোরাইশ বংশের ছেলে, রাসূলুল্লাহর বংশধর। তিনার সাহেবজাদা আলী আকবর সিদ্দিকী, তিনি নবী বংশধর। আর তিনার ছেলে আমি, নবী বংশধর বলে মানেন তো নাকি? আমি একটা কথা আপনাদের জানাতে চাইছি, রোজার মাস দেখুন, এটা ভালোবাসার জায়গা। এখানে কাউকে পয়সা দিয়ে ভয় দেখিয়ে ভাড়া করে আনা নয়। এখানে যারা এসেছে নিজের প্রেম ভালোবাসা মসজিদে এসেছে। আমার পীরের বাচ্চা আসছে, আমার পীর ভাই আসছে, আমার বাবাজি আসছে, মুরব্বীরা, আমার মা বোনেরা, তারা সব ছেলের জন্য এসেছে, ভাইয়ের জন্য এসেছে। আমি জানতে চাইছি মদিনাকে ভালোবাসলে নবী বলছেন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবো। হুজুর কেন? নবী বলছেন মদিনাকে আমি ভালোবাসি। নবী যদি মদিনাকে ভালোবাসে, আপনার কাছে সম্পদ আছে না আওলাদ আছে? আপনার কাছে সম্পদ আছে না আওলাদ আছে? একটু জোরে বলুন। আওলাদ আছে। সম্পদ বিক্রি করে আওলাদের চিকিৎসা হয়, আওলাদকে বিক্রি করে সব কিনা হয় নাকি? তো সম্পদের জন্য আওলাদ নয়, আওলাদের জন্য সম্পদ। রাসূলুল্লাহ সম্পদ মদিনা, অর্থাৎ জায়গা। সেই জায়গাকে রাসূল ভালোবাসলে যদি বলে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, তা নবীর খানদানকে যারা ভালোবাসবে নবী তাদের শাফাআত করবে। এইটুকু ভরসা বিশ্বাস আপনাদের আছে কি? এটা তো প্রেমের ব্যাপার। আমি বললাম এটা আবার কি প্রেমের ব্যাপার। সব জায়গায় দলিল খুঁজতে গেলে হয় না। কেন?